আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের বক্তব্য শুনে কখনো বোঝা গেছে উনিও তলে তলে টেম্পু চালায়, পরকিয়া করে, আজীবন ফ্রি মিক্সিং এর বিরুদ্ধে কথা বলে গেছেন, তর্জন গর্জন হুঙ্কার মেরে গেছেন। সেই লোকটার ব্যাপারে কেউ কল্পনা করতে পেরেছে এই লোকটা তার ঘরে 2 স্ত্রী রেখে আবার পরকিয়া প্রেম চালায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওর কোনো ইচ্ছে ছিল না, আসলে অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে একটু ফেসবুকে ঢুকলাম, ঢুকে দেখি এক কারামতি। আমাদের সকলের প্রিয়, বিশেষ করে যুব সমাজের কাছে অত্যধিক প্রিয় একজন হুজুর, মুফতি মামুনুর রশিদ কাসেমি। আমি ওনাকে বিবাহ যোদ্ধা হুজুর বলি, কারণ ওনার জীবনের স্বপ্নই হচ্ছে বাংলাদেশের সকল পুরুষকে তিনি 4টা বিয়ে করিয়ে ছাড়বেন। তো ওনার একটা আইডিয়াল ম্যারেজ ব্যুরো IMB একটা সংস্থা আছে, সেখানে তিনি এই কাজটা করেন। উনি নিজেও 4 জন স্ত্রী সব সময় রাখেন। তার আগে এই পর্যন্ত 8-9টা দিয়েছেন। মোট এই পর্যন্ত বিবাহের সংখ্যা হয়েছে 8টা, এবং এখনো তার ঘরে বর্তমান আছেন 4 জন স্ত্রী। এবং ওনার স্বপ্ন স্বাভাবিকভাবে ওনারা বলে থাকেন যে আমাদের প্রিয় নবীজি অনেকগুলো বিয়ে করেছেন এবং 4টা বিয়ের অনুমতি ইসলামে আছে, এবং এটি প্রশংসনীয়, শুধু মোবাহ বা বৈধ কাজ এমনটা না। তো সবসময় উৎসাহিত করে থাকেন 4 বিয়ের প্রতি। এবং উনি 4টা বিয়েই না, শুধু 100 জন দাসী রাখবার ইচ্ছাও পোষণ করেছেন নানান ভিডিওতে, নানান বক্তব্যে এবং তার পোস্টে। 100 জন দাসী রাখবেন, প্রত্যেক দাসীর কাছ থেকে তিনি অসংখ্য বাচ্চা নিবেন, উম্মতি মুহাম্মদীর সংখ্যা তিনি বৃদ্ধি করবেন। এগুলো হচ্ছে ইসলামিক মোটিভেশন, এবং এই কথাগুলো বলে আসলে তার 4 জন স্ত্রী রাখেন সব সময় এবং তার ইচ্ছেগুলো পূরণ করেন। এটা আমরা সবসময় হয়তো বলে আসছি, আমরা এগুলো বুঝি। আমিও আলেম ছিলাম, ইমামতি তো আমিও করেছি। আসলে ইসলাম মিথ্যে জানবার পরেও আসলে মানুষকে ধোকা দিয়ে গেছি। ধোকা না, আসলে আমি জানতাম যে আমাকে বললে মেরে ফেলবে। যে কথাগুলো আমরা প্রমাণ করছি এখন, যেহেতু আমি নিরাপদ জায়গা আছি, এখন বাংলাদেশে নেই, সেই কারণে হয়তো এই কথাগুলো বলতে পারছি। এই কথাগুলো এখন দেখছি যে কিছুদিন আগে আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের এক্সপোজড হলো। এখন দেখছি এই হুজুরকে আসলে আমি ভাবতাম যে না, ইসলামে যা আছে, নবীর আদর্শ কি তিনি আসলে বাস্তবায়িত করতে চান। হয়তো অন্ধভাবেই, যে কোনোভাবেই তিনি নবীকে আদর্শ মানেন, নবীকে সত্য বলে মনে করেন, তাই নবীর আদর্শগুলো তিনি বাস্তবায়িত করতে চান। ব্যাপারটা আসলে এরকম না। ওনাদের ব্যক্তিগত জীবন কিংবা ওনাদের কাছের মানুষ, যারা ওনাদের চরিত্র সম্পর্কে খুব ভালোভাবে জানেন স্ত্রীরা, তাদের কথাবার্তা শুনলে বোঝা যায়। তো ওনার কয় নম্বর স্ত্রী? আচ্ছা, পোস্টটা একটু পড়ে শোনাই। ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমার কাছ থেকে শুনুন না হয়। পোস্ট ডিলিটও হতে পারে, কারণ তার উপর অত্যাচার হতে পারে, আক্রমণ হতে পারে, চাপ প্রয়োগ করতে পারেন তিনি। তো পোস্ট ডিলিট করবার আগে আমি আপনাদেরকে শোনাচ্ছি। তামান্না খাতুন সুলাসা, মানে 3য় স্ত্রী, মামুনুর রশিদের 3য় স্ত্রী। উনি একটা পোস্ট করেছেন 6 ঘন্টা আগে, আমি যখন ভিডিওটা করছি 6 ঘন্টা আগে। আমি মুফতি মামুনুর রশিদ কাসেমির 3য় নম্বর স্ত্রী। গত 1 বছর যাবত তার সাথে আমার মৌখিক বিবাহের মাধ্যমে সংসার করি, 10,000 টাকা কাবিন দিয়ে। এটা একটা ধোঁকা। ওই যে কাবিন অল্প দিলেই তো যখন তখন ছেড়ে দেওয়া যায়। যাই হোক, এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের। 10,000 টাকা কাবিন দিয়ে আমার কোনো সমস্যা নেই। আইডিয়াল ম্যারেজ ব্যুরো AIMB মেয়েদেরকে সংসার দিবে, সেটা ওরা ওয়াদা করে। ওনার প্রশ্নে অনেক ভুল আছে, আমি সেগুলো যেভাবে আছে ওইভাবেই পড়ছি। তাদের দুঃখ কষ্ট তারা দেখবে, কিন্তু এইসবের পিছনে তারা সেই সব নারীদেরকে 1 মাসে 2 মাসের জন্য কন্টাকে দিয়ে দেয় কিছু কিছু বড়লোক লোকের সাথে, এবং তারা যখন তাকে ছেড়ে দেয় তখন প্রশ্ন করলে বলে বউ বেশি তর্ক করে তাই ছেড়ে দিয়েছি। একদিক দিয়ে মহিলাদেরকে ঘর সংসার দিবে বলে, আরেক দিকে ইচ্ছাকৃতভাবে মহিলাদেরকে ব্যবহার করে তাদের সংসার নষ্ট করার পরিকল্পনা করে। এসব নিয়ে তর্ক করতে গেলে তার সাথে আমার ঝামেলা হয় এবং এক পর্যায়ে মুখে তালাক দেয়। বুঝছেন, সামান্য একটু তর্কাতর্কি হলো, তালাক দিয়ে দিল। আরেকটা বিয়ে করবে, ইসলামে জায়েজ। যাই হোক, তারপরও আমি আশায় ছিলাম আমার সাথে সংসার ঠিক হয়ে যাবে, এবং তার সাথে আমার তালাক হওয়ার পরেও সে আমার সাথে অবৈধভাবে মেলামেশা করে, এই বলে যে সে সব কিছু ঠিক করে নেবে। ও, যখন মোহাম্মদী মেশিন দাঁড়িয়ে গেছিল, তখন আবার ওই যে হালাল হারামের বাছবিচার না করে স্ত্রীকে ব্যবহার করেছে। যা হোক, ইসলামের যে ধারেন না ওনারা, এটা বোঝালাম দুঃখিতভাবে শব্দ চয়নের জন্য। আচ্ছা, এবং সেই সময় আমার গর্ভে একটি বাচ্চাও আসে। একটু শুনুন। বাচ্চা আসার আগে সে আমাকে ঘর থেকে বের করে দেয়,
বাচ্চা আসার আগে তার স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়। এবং আমি আমার মামার বাসায় যাই কয়দিন পর, আমি যখন ডক্টরের কাছে যাই তখন এই খবর পাই যে আমি গর্ভবতী, এবং সেটা আমি তাকে জানাই। সে আমাকে বলে এটা অবৈধ সন্তান, এটা পৃথিবীতে আসলে তোমার আর আমার জন্য ক্ষতিকর, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই বাচ্চা ফেলে দাও, আমি সব কিছু ঠিক করে ফেলবো। আরে অবৈধ কাজটা করলেন কেন হুজুর? চিন্তা করেছেন ব্যাপার? এই হুজুররা সবসময় বলে নবীর উম্মত বাড়াবে, 100 জন দাসী রাখবে, বাদী রাখবে, তাদের কাছ থেকে সন্তান নেবে, 4 জন স্ত্রী, প্রত্যেকের কাছ থেকে সন্তান নিয়ে নবীর উম্মত বাড়াবে, মানে ইসলামের কথাগুলোই বলে। সেখানে সে অনইসলামিক কাজকর্ম করলো, এবং যখন বাচ্চা রাখবার কিংবা ফেলে দেবার প্রশ্ন আসলো তখন সে বলছে না, এটা অবৈধ বাচ্চা, একে রাখা যাবে না, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আল্লাহকে মনে করছে এখন, এর আগে মনে ছিল না আল্লাহকে। ওকে, এই বাচ্চা ফেলে দাও, আমি সব কিছু ঠিক করে ফেলবো। সে আর তার দুলা ভাইয়ের প্রথম স্ত্রী আমাকে জোর করে সে ওষুধটি খাওয়ায়। বাচ্চা নষ্ট হওয়ার 3 দিন পর সে কুষ্টিয়াতে যে একটি 13 বছরের মেয়েকে বিয়ে করে। চিন্তা করেছেন অবস্থা, চিন্তা করেছেন। বাচ্চা নষ্ট হওয়ার পর তিন দিন পর 13 বছরের মেয়েকে, বাংলাদেশ সরকার কি করে আমি বুঝি না, এদেরকে ধরে না কেন? 18 বছরের আগে মেয়েকে বিয়ে করা যায় না, সমস্যা হয়, এটা বাংলাদেশের নিয়ম। এই হুজুররা কি করছে, এদেরকে ধরে না কেন? 13 বছরের একটা মেয়েকে, যাক নবীর মতো না, অন্তত নবীর চাইতে উনি ভালো, যাক। এবং সেই বিয়ে কি এখনো পাবলিশ করেনি অনলাইনে? আমি জানি না, মানে ভুল লিখেছে মনে হয়। এবং সেই কি এখনো পাবলিশ করেনি অনলাইনে, মানে সেই বিয়েটা এখনো, সেই স্ত্রীকে বিয়েটাকে পাবলিশ করেনি এখন অনলাইনে। 14/10/2025 আমি তার বিরুদ্ধে একটি মামলা জমা দিই। সাবাস, আমি আশা করতেছি এটার ভালো ফলাফল পাবো। ইমামউদ্দিন আমার সৎ বাবা আমার মাকে হুমকি দেয়, হবে তোমার মেয়ে যদি অনলাইনে এসে আমাদের বিরুদ্ধে কথা বলে তাহলে আমি তোমাকে সাথে সাথে তালাক দিয়ে দিব। দেখছেন কিভাবে মেয়েদেরকে কন্ট্রোল করছে? আপনারা যতটুকু জানেন আমি এই আইডি থেকে সব পজিটিভ পোস্ট করতাম ওদেরকে নিয়ে, এবং অনেক মা বোন এসেছেন এবং আমার সাথে কথা বলেছেন। একটা সময় মনে হতো আমি সব থেকে ভালো কাজের সাথে যুক্ত আছি, কিন্তু এখন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজের সাথে আমি যুক্ত আছি। দেরিতে হলেও বুঝলেন, নিজে যখন বাস খেয়েছেন তখন বুঝলেন, আমরা যখন বারবার প্রতিনিয়ত বলি তখন বোঝেন না। আমি চাইলেই আমার জীবন নতুন করে শুরু করতে পারতাম, কিন্তু ওদেরকে না থামাইলে মহিলাদের সাথে ওরা এরকমই প্রতারণা করবে। তারপর তিনি অনেকগুলো প্রমাণ উপস্থিত করলেন, মামলা করেছিলেন মামুনুল হক সাহেবের সঙ্গে, তার ছবি সেটিও প্রকাশ করেছেন। মামুনুল হক সাহেবের, মামুনুল হক না, মামুনুর রশিদ সাহেবের ওই যে নুরানির চেহারাটা ওইটাও দিয়েছেন, এবং ওনার সঙ্গে পার্সোনালি কথোপকথনের কিছু কনভারসেশনের স্ক্রিনশট দিয়েছেন। সেখানে এক জায়গায় থাকলে আরেক জায়গায় থাকেন না, দুই জায়গায় মেসেজ পাঠাতে হয়। আচ্ছা, এটা কাউকে বলার দরকার নেই, কাউকে দেখাবে না, ঠিক আছে। 9টার দিকে বের হবো ওষুধ আনতে, মানে বাচ্চাটা নষ্ট করার চেষ্টা করছে আর কি। যাই হোক, এবং আমি আরো কিছু, উনি কমেন্টে কিছু মন্তব্য করেছেন। আমি মুফতি মামুনুর রশিদ কাসেমের 3য় নম্বরের স্ত্রী এবং ইমামউদ্দিনের মাসনার মেয়ে মানে 2য় স্ত্রী মেয়ে। কি যে একটা অবস্থা, আপনারা সবাই জানেন এবং তার বয়ান শুনেন। 7/6/2013 ওনার সাথে আমার হাদিস অনুযায়ী মৌখিকভাবে বিবাহ সম্পন্ন হয়। এই ইসলামী বর্বর নিয়মগুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সুযোগ পাবে মানুষ, কোনো কাগজপত্রে কিছু না, কবুল বললেই, 2 জন সাক্ষীর উপস্থিতিতে কবুল বললেই হয়ে যায়, এটা বন্ধ করতে হবে। আচ্ছা, এবং তার সাথে আমার দাম্পত্য জীবন ভালোই কাটতেছিল, আমার পরেও সে আরো একটি বিবাহ করে, কিন্তু তা নিয়ে আমাদের ভিতরে কোনো ঝামেলা হতো না। দাম্পত্য লাইফ নিয়ে আমরা অনেক খুশি ছিলাম। আইডিয়াল ম্যারেজ ব্যুরো IMB এর মাধ্যমে অসহায় নারীদের বিবাহ হয়, আপনারা সবাই এটাই জানেন, কিন্তু এটার পিছনে লুকিয়ে আছে আসল সত্যতা। তারা ঠিকই একজন বিধবা ডিভোর্সি মহিলাকে বিয়ে দেয় বড়লোক এবং বিজনেসম্যানের সাথে, কিন্তু তার 2 মাসের জন্য, 3 মাসের জন্য, কিন্তু তার মানে এই বিয়েগুলো 2-3 মাসের জন্য, ইসলামের মোতাবিবেহের মতো আর কি। এসব নিয়ে প্রশ্ন করলে তার সাথে আমার ঝামেলা হয় এবং আমাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে। তারা বলে আমি নাকি ডিস্টার্ব তাদের জন্য, এবং আমাকে খুব মারধর করে।
এর সাথে আমার সৎ বাবাও জড়িত। মুফতি মামুনুর রশিদ কাসিমের সামনে তার দুলাভাই তার বউকে মারে এবং সে কিছুই বলে না। কিছুক্ষণের জন্য মনে হইল দুলাভাই তার জন্য সব কিছু, তার কথায় আমাকে ছেড়েও দিতে পারবে। এরকম টুকটাক ঝামেলা হতে পারে। এক পর্যায়ে তার সাথে আমার তালাক হয়ে যায়, মুখে আমাকে তালাক দেয়। আমি তাকে বলছিলাম তুমি আমাকে অন্য সব শাস্তি দাও, তারপরেও ছেড়ে দিও না। সে আমার কথা শুনেনি। হাজারো নারীর উপর আসক্ত পুরুষ কখনোই এক নারীতে আসক্ত থাকতে পারে না। সে একজন মুফতি হয়েও বুঝিয়ে দিল। আরে ভাই, মুফতিরাই তো বুঝিয়ে দিবে। যে মেয়েরা শরীর বিক্রি করে নিজেদের সংসার চালায়, তাদেরকে আমরা বলতে পারি সে খারাপ কাজ করে, নিজের সংসার চালাচ্ছে। কিন্তু এই মুফতি মাওলানারা আল্লাহর বিধান কভার করে মেয়েদেরকে এইভাবেই বিক্রি করছে, অথচ আমরা বুঝতেই পারতেছি না। কারণ তারা আল্লাহর কথা বলে, হাদিস বলে আমাদের মাইন্ড চেঞ্জ করে ফেলে। আমরা বুঝি এটা খারাপ, এটা ভালো এবং তাদের কথা মোতাবেক চলতে থাকি। তার সাথে আমার তালাক হওয়ার পরেও সে আমার সাথে অবৈধভাবে মেলামেশা করে। তখন আমাকে বলে সে সব কিছু আপোষে ঠিক করে নেবেন। তারপর আমার সাথে ঝামেলা করে আমাকে ঘর থেকে বের করে দেয়, বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি তোমার রাস্তা দেখো। তারপর আমার গর্ভে একটি সন্তান আসে এবং সে এই খবর কি পেল, সন্তান আসে পেলস, আমি জানি না, ভুল লিখেছে মনে হয়। এবং সে এই খবর কি পেল, মায়া কান্না শুরু করে এবং বলে তাও বুঝতে পারছে এটা রাখা যাবে না, এই বাচ্চা ফেলো। ওনার অনেক টাইপ মিস্টেক হয়েছে, হয়তো মানসিকভাবে ঠিক নেই, স্বাভাবিকভাবেই। তো সেভাবেই আমি পড়লাম, আশা করি বুঝতে পেরেছেন। এবং আরও কিছু কমেন্ট আমি একটু পড়ে শোনাচ্ছি। আরেক জায়গায় লিখেছেন, আমি এই আইডি থেকে আগে পজিটিভ পোস্ট করতাম, আমি ভাবতাম এটা সঠিক, কিন্তু আস্তে আস্তে যখন বুঝতে পারলাম তারা ইসলামকে কভার করে তাদের খায়েশ মিটাচ্ছে, তখনই আমি নেগেটিভ হয়ে যাই। হ্যাঁ, সাবাস। আরেক জায়গায় লিখছেন, নিশ্চয়ই মুফতি মামুনুর রশিদ কাসিমি এই অপবাদ এড়ানোর জন্য নতুন একটা কাহিনী সাজাবেন। কাহিনী সাজালেও আমি এবার থামতেছি না। সাবাস। অনেক মেয়েরা ওদের বিরুদ্ধে আগায়, কিন্তু 2 দিন পর থেমে যায়। আমি এদের শাস্তি না দিয়ে থামবো না ইনশাআল্লাহ। কি যে শুরু হয়েছে, মজা পাচ্ছি আসলে। 2 ঘন্টা আগে আরেকটা পোস্ট করেছে, ওইটা একটু পড়ো। আচ্ছা আচ্ছা, আমি আজকে জানতে পারলাম সে তার 4 নাম্বার বউকে তালাক দিয়েছে, যার কয়দিন আগে একটি মেয়ে সন্তান হয়েছে। আমরা বললে তো শুনেন না, এখন একটু শুনেন। আরেক কমেন্ট, আমি খুবই জেনারেল একটা মেয়ে ছিলাম, আমার চলাফেরা খোলামেলা ছিল। আমার মা যখন ইমামউদ্দিনকে বিয়ে করে তখন আমার মা বলে এই মুফতি অনেক ভালো, তুমি তাকে বিয়ে করো, তুমি তাকে বিয়ে করলে তোমার সারাটা জীবন আল্লাহর ইবাদত করতে করতে কাটবে, দুনিয়াবি চিন্তা বাদ দাও। এরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তাদের বাবা মা ঘর বাড়ি সব ছেড়ে দিচ্ছে। আয় হারে, সাধারণ মানুষ এমনই ভাবে। কি বলবো, এই ধোকাটা খাচ্ছে সরলমনা মানুষরা। যাক, অনেকদিন চিন্তা ভাবনা করে আমি তাকে বিয়ে করলাম। যেদিন বিয়ে করলাম তারপর দিন সকালে উঠে দেখলাম সে ফজরের নামাজই পড়ে না। এগুলো আমরা জানি, আসাদনুররা, আসিফ মহিউদ্দিনরা এগুলো সবসময় বলে, আপনাদের বিশ্বাস হয় না। কারণ ওই যে আল্লাহ এবং নবীর কথা সামনে বলে আপনাদেরকে, আপনারা ভাবেন যে ওনারা তো খুব ভালো মানুষ। তারপর বুঝলাম যাক, শয়তানের সাথে শয়তানই মিলছে। আপনারা হয়তো ভাবতেছেন আমি নিজেকে কেন শয়তান বলতেছি, আমি তো নিজে খোলামেলা ছিলাম। আমি তো ভালো হওয়ার জন্য তাদের কাছে আসছিলাম। তারা মুফতি মাওলানা আলেম, তারাই যে এরকম করবে সেটা তো আমি ভাবিনি। কথায় কথায় মারধর, কথায় কথায় গালাগালি, কথায় কথায় তালাক এবং আমার বাচ্চা নষ্ট করার পরে এমন ভাবে মারে যে আমি হসপিটালে 2 দিন থাকতে হয়েছে। আমি এখন অসুস্থ। চরিত্র দেখেছেন যুব সমাজ, প্রিয় ভাই বোনেরা, চরিত্র দেখেছেন? যাদের কথা শুনে আপনারা নামাজ পড়তে যান, যাদের কথা শুনে আপনারা ঘরে একজন স্ত্রী রেখে সন্তুষ্ট না, 4টা বিয়ে করতে যান নবীর সুন্নত বলে। নবীর সুন্নত তো না, নবী তো অনেকগুলো করেছেন। উম্মতের জন্য 4টার অপশন রেখেছেন, নবী 4-এর অধিক। নবীর জন্য আলাদা। শুধু নারী সংক্রান্ত ব্যাপারে নবীর জন্য মানে মিলে না, বিশেষ বিধান নবীর জন্য আল্লাহ নাকি দিয়েছেন। আর কি বলবো। আচ্ছা, উনি নাকি আরো নাম বললো 2 ঘন্টা আগে নাকি একটা পোস্ট করেছে। হ্যাঁ, এটা একটু পরে শোনাই। মুফতি মামুনুর রশিদ কাসিমি অবশ্যই এটার বিরুদ্ধে পোস্টে বা লাইভে আসবেই, ধর্ম রক্ষা করতে হবে না। কিন্তু এবার প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। তার কোনো বউ বা আমার আম্মাকে তালাকের হুমকি দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ায় তাহলে খুবই খারাপ হবে। কারণ আমি ইমামউদ্দিনের নামেও মামলা করেছি, মানে তার সৎ বাবার বিরুদ্ধে।
সে যদি এরকমটা করে খুবই খারাপ হবে। যা বলবে প্রমাণ সহ বলবে। এবং যারা যারা তার অপকর্ম জানেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এবার দেখি অপকর্ম কি করে ঢেকে রাখে। আমি এভাবে অনলাইনে আসতে চাইনি, কিন্তু ওদের কঠোর ব্যবহার, আচরণ এবং হুমকি আমাকে বাধ্য করেছে। আমি ওর পা ধরে বলেছিলাম আমাকে ছেড়ো না, অথচ তখন ও আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে ওর মারের কারণে। এবং আমি ওদের বিরুদ্ধে মামলা করি, আইনজীবীদের সাহায্য নেই। কেউ যদি আল্লাহর বিধান বাস্তবায়ন করে এবং ভালো কাজ করে, ইনশাল্লাহ কেউ তাকে বাধা দিবে না। কিন্তু এই লোককে কেন সবাই বাজে কথা বলে? কারণ এই লোক বাজে কাজ কিছু না কিছু করে। এর সাথে কথা বললে বুঝবে না এই মানুষটার ভিতরে কি আছে। কোনো হুজুরের সঙ্গে কথা বললেই বোঝা যাবে না। আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের বক্তব্য শুনে কখনো বোঝা গেছে উনিও তলে তলে টেম্পু চালায়, পরকিয়া করে, আজীবন ফ্রি মিক্সিং এর বিরুদ্ধে কথা বলে গেছেন, তর্জন গর্জন হুঙ্কার মেরে গেছেন। সেই লোকটার ব্যাপারে কেউ কল্পনা করতে পেরেছে এই লোকটা তার ঘরে 2 স্ত্রী রেখে আবার পরকীয়া প্রেম চালায়? বুঝবে না কেউ। এত মাসুম, সাথে সাথে কান্না, মনে হবে এটা বলতেছে এটাই ঠিক। হ্যাঁ, ওদের চোখের পানি চলে আসে। ওদের বিল্ডিং এ যে বর্তমানে বউগুলো আছে তারাও চায় ওদের শাস্তি হোক। এটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু কি করবে, অসহায় ওরা। এবং তারা বলে ওরা এসব কাজ ছেড়ে দিক, দরকার পড়লে আমরা কুড়িয়ে ঘরে থাকবো, তাতে কোনো সমস্যা নেই। আর আমার এখন বা আগে সুতির নিয়ে কখনো সমস্যা হয়নি। আমি এই বিধানকে মানি এবং সম্মান করি, কিন্তু এটার ব্যবহার করে যে নারীদেরকে ব্যবহার করা হবে সেটা আশা করিনি। ইনশাল্লাহ আমি যদি সত্যের পথে থাকি অবশ্যই শাস্তি হবে। দেখুন, মুফতি মামুনুর রশিদ কাসিমি হোক, আল্লামা মামুনুল হক সাহেব হোক, আবু তোহা মোহাম্মদ আদনান হোক, পৃথিবীতে যত হুজুরই হোক, পৃথিবীর সমস্ত হুজুর কিংবা সৌদি আরবের সমস্ত মানুষও যদি খারাপ কাজ করে, অপকর্ম করে, সেটার দায় ইসলাম নেবে না। এই কথাটা কিন্তু বাস্তব। তারা করতেই পারে, কোনো একজন আলেম পথভ্রষ্ট হতেই পারে, কোনো একজন আলেম তার কুপ্রবৃত্তি পিছনে পড়তেই পারে। এই কথাগুলো শুনে অনেকেই ভাববেন যে না, ইসলাম ঠিক আছে, এই হুজুররা দোষ করেছে, তারপরেও কিন্তু ওনারা ইসলামকে ঠিক জায়গায় রাখবেন। আমরা সবসময় আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে এই যে হুজুররা যা করছে, 1000টা ঘটছে, 1টা-2টা রটছে, তারপরেও কম না। এই যে ঘটনাগুলো, হুজুররা যেই হুজুরদের মুখ থেকে ইসলাম শুনেন, ইসলাম বুঝেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সৎকা করেন, হুজুরদের পকেট ভরেন, মাহফিলে লক্ষ লক্ষ টাকা দান করেন, আপনাদেরকে নামাজের কথা বলে ঠিকই আছে, কারণ তারা মসজিদ ইমামতি করে, মুসল্লির সংখ্যা তো বৃদ্ধি করতে হবে, কিন্তু তারা ঘরে গেলে নামাজ পড়ে না। তাদের অভ্যন্তরীণ অবস্থা হচ্ছে এরকম। আপনাদেরকে হারাম রিলেশনশিপের ব্যাপারে খুবই ভয়ানক ভয়ানক কথা শোনায়। তারা ভিতরে ভিতরে কয়েকটা 4 জন স্ত্রী রাখার পরেও 100 দাসী রাখবার সুযোগ নেই। সুযোগ থাকলে অবশ্যই রাখতেন, সেটা তিনি বলেছেন পোস্টে। তারপরেও তাদের অন্য পরস্ত্রীর দিকে তাকাতে ইচ্ছে করে কিংবা পরকীয়া করতে ইচ্ছে করে। আবু তোহা মোহাম্মদ আদনানের ব্যাপারটা জানলেন আপনারা, এখানে আর বলার কিছু নাই। অবশেষে এখন পুরোপুরি এক্সপোজড, তার স্ত্রী আবার পোস্ট দিয়েছে। এই কথাগুলো বলে আমরা আসলে বোঝাতে চাই যে এখন যে হুজুররা ইসলামের কথা বলে, আল্লাহ নবীর কথা বলে একাধিক বিয়ে করছেন, নারীদেরকে ভোগ করছেন এবং তাদের পার্সোনাল লাইফে তারা আসলে এতটা ধার্মিক না, ইসলামের কথাগুলো তারাও মানছেন না। তার মানে কি, এরাও জানেন যে 1450 বছর আগের একজন মোহাম্মদ, এই আল্লাহ মানে একজন সৃষ্টিকর্তার কথা বলে সে অসংখ্য বিয়ে করেছে, যুদ্ধ করে কাফেরদের সম্পদ লুট করেছে, তার ইনকাম কিন্তু এটাই ছিল। অনেক ভিডিওতে আমি রেফারেন্স সহ দেখিয়েছি। আমরা শুধু এটা বোঝাতে চাই, এই হুজুররাই শুধু ইসলামকে ব্যবহার করে নারীদেরকে ভোগ করছে না, বদমাশি করছে না। 1450 বছর আগের নবীও এমনটাই করেছেন। আমরা আসলে এই কথাগুলো বুঝবার চেষ্টাই করি না। কোরআন হাদিস ঘাটাঘাটি করলে, ইসলামের ইতিহাস পড়লেই আপনি এসব জানতে পারবেন। একটু ঘিলুটা ব্যবহার করলেই, আপনার 100 ভাগের 1 ভাগ আইকিউ ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন দিবালোকের নেই স্পষ্ট ভাই। এই যে আলেমদের সঙ্গে ডিবেটের কথা বলছি, প্রশ্ন আছে বলছি, আসছেন না, আপনারা বোঝেন না ব্যাপারটা। ছোটখাটো কিছু আলেম এই ডিবেটের আহ্বান জানাচ্ছে, গোজামিল দিচ্ছে, এরা মানুষ, বুদ্ধিমান মানুষ মাত্রই জানে। সময় নষ্ট হবে বলে আমি এদের সঙ্গে যাই না। আমি বড়দের সঙ্গে যাচ্ছি ডিবেটের জন্য, আমি আহ্বান জানাচ্ছি বারবার, এখনো অপেক্ষায় আছি।
আমি শুধু বুঝিয়ে দিব ওনারা যে ইসলাম প্রচার করছেন, এই ইসলাম হাজার হাজার ব্যাপারে স্ববিরোধী এবং অসভ্যতায় ভরপুর, এবং নবী মোহাম্মদ এমনটাই করেছেন। তো এরা আপনাদেরকে কান্নাকাটি করে ইসলামের কথাগুলো বলছেন, আপনারা সেগুলো বিশ্বাস করে, আপনাদের কোনো দোষ নাই। এই যে মহিলা, আমার বোনটি হয়তো ব্যথা পেয়ে এখন ভাবছে যে তার স্বামীটা, হুজুরটা তাকে ঠকিয়েছে মুফতি হয়েও, সে তার মুফতি হুজুর স্বামীর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, সে ইসলামের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেয় নাই, কারণ সে ভেবেছে নবী মোহাম্মদ ঠিক ছিল। হয়তো তার ওইভাবে পড়াশোনা নেই, কিন্তু ইসলাম ভালোভাবে অধ্যয়ন করলে আপনি বুঝতে বাধ্য হবেন, আপনি বুঝবেন যে নবীও এমনই ছিল, আমাদের হুজুরদের মতোই ছিল, এর চেয়ে বেশি ছিল নবী। নবীর মতো কোনো হুজুর এখনো নবীর চরিত্রটা দেখাতে পারে নাই, কারণ এই যুগ সভ্য। এই যে আবু তমাম আদনান ঘরে দুজন স্ত্রী রেখে আরেকটার সঙ্গে পরকীয়া করতে গেছে, তার স্ত্রী এক্সপোজ করে দিয়েছে। তারপরে এই হুজুর 4 জন স্ত্রী রাখবার পরে তৃতীয় স্ত্রী তাকে একদম শেষ করে দিয়েছে এখন। তো এই যুগে আসলে আমরা, মিডিয়ার যুগ, অনেক সুযোগ সুবিধা আছে, আইন কানুন খুবই স্ট্রং, তারপর খুবই স্ট্রং না মানে আগের চাইতে খুব ভালো, সেই কারণে হয়তো আমাদের কাছে এগুলো পৌঁছেছে এবং আমরা জানতে পারলাম। 1450 বছর আগে আয়েশার এই সাহসটা ছিল না, 1450 বছর আগের হাফসার এই সাহসটা ছিল না। বুঝতে পারছেন ব্যাপারটা? দেখুন, আমরা আপনার শত্রু নই, আমাদের এই আন্দোলন, এই লড়াই, এর মাধ্যমে কোনো মানুষের কোনো ক্ষতি হচ্ছে না, কোনো মানুষ মরছে না, কিন্তু যে ইসলামকে প্রমোট করছেন আপনারা অন্ধভাবে, যে ইসলামকে জেনে না বুঝে মানছেন, আলেমদেরকে অন্ধভাবে বিশ্বাস করছেন, এই জন্য কিন্তু কিছু মানুষ যারা সৎভাবে ইসলামটাকে অধ্যয়ন করছেন এবং বুঝতে পারছেন ইসলামটা মিথ্যা, তারা ইসলামের যখন যৌক্তিক সমালোচনা করছেন, সেই মানুষগুলোকে আমরা মেরে ফেলছি। এই ইসলামের কারণে অনেক হাজার হাজার জ্ঞানীগুণী মানুষদের মৃত্যু হচ্ছে, তাদের মৃত্যুর কারণ হচ্ছে ইসলাম। এই হুজুররা এরকমটা করবেই, আপনারা যতক্ষণ না অন্ধভাবে বিশ্বাস করা ছেড়ে দিবেন, এর আগ পর্যন্ত তারা করবেই। হুজুরদের দোষ না কিন্তু, এই হুজুর ইচ্ছে করলেও তার অবস্থান থেকে কখনোই বলতে পারবে না যে আমাদের নবীও যে একটা লম্পট ছিল, বদমাশ ছিল, কখনোই বলবে না এটা। নবীর প্রতি ভালোবাসা দেখিয়ে, নবীকে একজন আধ্যাত্মিক মহামানব দেখিয়ে তারপরেই তারা ব্যবসাটা করছেন। কারণ নবীর নামে যখন 4টা বিয়ে করছেন ইসলামের নাম দিয়ে, তখন আপনাদের কাছে এটা, অনেকে গালি দিলেও সবার কাছে কিন্তু গালি খাচ্ছেন না। অনেকে বলছেন যে না, ইসলামই তো প্রচার করছেন, নবীজি করেছেন, নবীর আদর্শ বাস্তবায়ন করছেন, এটা তো খারাপ কিছু না। বুঝতে পারছেন কি ব্যবহার করছে? এখন ওনাদের প্রাত্যহিক জীবনে যখন ইসলাম নেই, ছিটে ফোটাও নেই, স্ত্রীর সঙ্গে যেমন ব্যবহার করার কথা তেমনটা করছেন না, এবং নামাজ পড়বার কথা পড়ছেন না। ওনাদের পার্সোনাল লাইফে কিন্তু পর্দারও খুব একটাই, আমি জানি, আমি আলেম, আমি জানি। যাই হোক, আমি আন্দাজে কোনো কথাই বলছি না, আস্তে আস্তে সবই প্রকাশ পাবে, অপেক্ষা করুন। তো আপনাদেরকে একটা জিনিসই বোঝানোর জন্য এই ভিডিওটা করা, যে আপনারা যতদিন এভাবে অন্ধভাবে বিশ্বাস করবেন, ইসলাম নিয়ে গভীরভাবে ভাববেন না, হাজার জোড়াতালে দিয়ে, গোজামিল দিয়ে ইসলামটাকে সত্য বলে প্রচার করবেন, ততদিন পর্যন্ত ইসলামকে ব্যবহার করে এরা ব্যবসাটা করবেই। আপনারা সতর্ক হন, আপনারা একটু বুঝবার চেষ্টা করুন, আমার প্রত্যেকটা ভিডিওর রেফারেন্সগুলো যাচাই বাছাই করুন, যেগুলো জাল হাদিস কিনা, এগুলো সহি হাদিস কিনা। একটা জাল হাদিস আমি এই পর্যন্ত আমি কখনো বলিনি আমার ভিডিওতে। কোরআন হাদিসের কথা ছাড়া একটা কথাও মুখ থেকে নিজে বানিয়ে বলিনি। শুধুমাত্র আপনাদের একটু সময়ের অভাব, যে আপনারা এগুলো যাচাই বাছাই করছেন না, এই পর্যন্ত গবেষণা করছেন না, এবং আলেমদেরকে প্রশ্নও করছেন না যে হুজুর ইমরান বিন বশির তো হাদিসগুলো দেখাচ্ছে, হাদিসগুলো সহি বলা হচ্ছে, সেখানে গ্রেড থাকে, প্রশ্নগুলো করছেন না আপনারা। কারণ ওই যে আমি সরাসরি আঘাত করছি, সরাসরি একদম ইনিয়ে বিনিয়ে বলছি না, ঘুরিয়ে পেঁচিয়ে বলছি না, সরাসরি বলছি, কারণ আমি নিরাপদ জায়গায় আছি। আমি জানি বাংলাদেশে থাকলে এই কথাগুলো বলে আমাকে মেরে ফেলতো, মারতেই চেয়েছিল। তো এই যে আপনারা কিছু হলে রে করে মারতে আসেন আমাদেরকে, এই কারণে আলেমরা সত্য কথাগুলো বলতে পারছে না। আপনারা এই মারপিট ছেড়ে দিন, সবাইকে বাক স্বাধীনতা দিন, যে যার ধর্ম পালন করবে, ধর্ম নিয়ে যে যার মতো করে সে কথা বলবে, তার আত্ম উপলব্ধির কথা বলবে, এই সুযোগটা দিন। তখন দেখবেন যে মসজিদে বসে আলেমরা বলবে যে নবী মোহাম্মদ যে আসলে একটা ভণ্ড ছিল,
নবী মোহাম্মদ যে আসলে আল্লাহ নামক একটা ফেক আইডি ব্যবহার করে তার নিজস্ব খায়েশ, যেমনটা মামুনুর রশিদের স্ত্রী বলল, খায়েশ মিটাচ্ছেন আল্লাহর নাম করে। এখনকার হুজুরা যেমন আল্লাহ নবীর কথা বলে খায়েশ মিটাচ্ছেন, এমনটাই এই কথাগুলো হুজুররা বলবে, এক ইমরান বিন বশির না, লক্ষ মুফতি বলবে এই কথাগুলো, কিন্তু তারা বলতে পারছে না আপনাদের জন্যই। এই কারণে আমি আলেমদেরকে দোষ দিচ্ছি না। মামুনুর রশিদ ক্ষমা করবেন ভাই, আপনারা কিছু করার নেই, মানুষের কুপ্রবৃত্তি আছে। আমারও মন চায় হাজার মেয়ের সঙ্গে প্রেম করি, হ্যাঁ, নবীর স্বভাব কিছুটা হলে আছে আমার। আমরা আসলে সবাই বহুগামী, ভালো লাগে, কিন্তু আমরা করতে পারি না সামাজিক কারণে, কিংবা প্রথম স্ত্রী একটা বিয়ে করলে সে এটা মেনে নিবে না, তার কষ্ট হবে, কিংবা একটা প্রেম করলে আর একটা প্রেম করলে প্রথম প্রেমিকা সে কষ্ট পাবে বলে আমরা করি না। হ্যাঁ, তো নবীর মতো কাজ আমাদের করতে ইচ্ছে করে, ইচ্ছে যে করে না তা না, আপনার ইচ্ছে করছে, আমারও করছে। তো আপনি যেমন ইসলামটাকে ব্যবহার করে আপনার খায়েশ মেটাতে পারছেন, তো আমরা তো ইসলাম থেকে সরে আসলে নিজের খায়েশও মেটাতে পারছি না। তা আপনাদের দোষ নেই আসলে। আপনারা কি করবেন, আপনারা সত্য কথা বললে আপনাদেরকে মেরেই ফেলবে মানুষ, এই জন্য বিজনেসটা করছেন। তবে চুপ থাকা ভালো, অন্য কাজ করুন। আলেমদেরকে বলছি, ভাইরা আপনাদেরকে কত ভালোবাসি বোঝাতে পারবো না আমি। কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য আমি লড়াই করতে চেয়েছিলাম, নিজ দেশে অনেক কিছু করতে চেয়েছিলাম। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থা, তখন আমি পাক্কা ধার্মিক ছিলাম, ইসলামকে সত্য বলে জানতাম। আমি আমার সবটুকু দিয়ে ভেবেছি ওদের জন্য কিছু করব, রাষ্ট্রীয়ভাবে কিছু করব, ওদের সম্মান, সব কিছু, অনেক অনেক কিছু করবার ইচ্ছে ছিল। তো আপনাদের প্রতি আমার হয়তো মন মানসিকতা চেঞ্জ হয়েছে, আপনারা হয়তো আমাকে ঘৃণা করছেন, শত্রু ভাবছেন, মারবার জন্য চেষ্টা করছেন, কিন্তু আপনাদের প্রতি ভালোবাসা এখনও আছে। আমার লড়াইটা আপনাদের জন্য। আপনারা এই অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে আসুন, সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজ করুন। অনেক প্রতিভা আছে, মেধা আছে আপনাদের, সেগুলো বিকশিত করুন। এই ধর্ম ব্যবসা ছেড়ে, মসজিদ মাদ্রাসা ইমামতি ছেড়ে, মাদ্রাসা শিক্ষকতা ছেড়ে আপনারা সৃজনশীল কিছু করুন। আমি জানি আপনাদের সেই ক্ষমতা আছে। ধর্ম ব্যবসা বেশি দিন করতে পারবেন না, যেভাবে আলেমরা প্রকাশিত হচ্ছেন এবং তাদের পার্সোনাল লাইফগুলো মানুষের কাছে উন্মোচিত হচ্ছে, আস্তে আস্তে মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, সজাগ হয়ে উঠছে, তারা সতর্ক হচ্ছে। বেশি দিন মনে হয় না টিকবে ধর্ম ব্যবসা। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন।